হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সান বাংলার মঙ্গলময় মা শীতলা সিরিয়ালের শ্যুটিংয়ের ব্লগ। মানে কিভাবে হচ্ছে শ্যুটিং, কোথায় হচ্ছে, খুঁটিনাটি সব কিছু বলবো তোমাদের। আর এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি শ্যুটিং ফ্লোর মানে আমাদের স্টুডিওতে। আর এই স্টুডিওটার নাম হচ্ছে অশোক কানন স্টুডিও। আর এটা জানো তো একটু আন্ডারগ্রাউন্ডে, মানে ওপর থেকে। এবার দেখো আমি সিঁড়ি দিয়ে নিচে নামবো। আমাদের শ্যুটিংটা হয় কিন্তু ওপরে, বাট মেকআপ রুমগুলো কিন্তু নিচে। আমরা যেখানে বসি, যেখানে আমরা রেডি হই, সারাদিন থাকি, সবটা দেখতেই পাচ্ছ। আমি চলে যাচ্ছি মেকআপ রুমে। আর এই দেখো 1, 2 আর 3 নম্বর মেকআপ রুমে আমি বসি। এইটা হচ্ছে আমাদের মেকআপ রুম। হাই বলো। এই ভদ্রলোক হচ্ছেন আমাদের মেকআপ আর্টিস্ট, যে আমাদের সুন্দর করে সাজায়। আর জানো এইখানে না মাছ আসে, কোনো একদিন ভিডিও করে দেখাবো। আর এখানে আরেকটা আমার ফেভারিট পার্ট আছে, সেটা হচ্ছে এই যে একটা বিশাল বড় মিরর। টিং টিং টিং। তো আমি একদম দেরি করবো না। দেখো মেকআপ রুম পুরো খালি, এখনও কেউ আসেনি। আমি যেরকম সবসময় আগে চলে আসি সেরকম চলে এসেছি টাইমে। কিন্তু আমি বকবকটা পরে করবো, আগে চট করে একটুখানি রেডি হয়নি, কি বলো? তো আমি ভেবেছিলাম যে আমি একটা মেকআপ করতে করতে ভিডিও বানাবো, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি আবার ভুলে গেছি। আমার মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, প্রায় প্রায় কমপ্লিট। কি দিয়ে চুল পাকানো হচ্ছে বলো? বাবা নাও, আমি খাবো হচ্ছে সকালে ব্রেকফাস্টে ছাতুর শরবত। খুব ভালো। স্পেশাল ছাতু, স্পেশাল মানুষের জন্য স্পেশাল জিনিস। এই যে ইনি হচ্ছেন, এই যে আমরা। আর এই দেখো রেডি হয়ে এবার আমি চলে এসেছি শ্যুটিং ফ্লোরে। এটা হচ্ছে আমাদের সুন্দর ফ্লোর। আর এই দেখো সকালবেলা টেকনিশিয়ানস দাদারা সমস্ত কিছু রেডি করছে যাতে আমরা শ্যুটিংটা শুরু করতে পারি। আর এই যে হচ্ছে আমাদের মা শীতলা মানে দীপান্বিতা, আর ও হচ্ছে কুনাল, ও এখানে বিক্রমের চরিত্রটা করছে। তো যাই হোক, এইভাবে মজা করতে করতেই আমরা সিন করি, শ্যুটিং করি। আর এটা হচ্ছে আমাদের সুন্দর দেখতে শ্যুটিং ফ্লোর। এখানে আমরা একটুখানি সিনও পরে নিচ্ছিলাম, কারণ আমরা শ্যুটিংটা স্টার্ট করতেই যাচ্ছিলাম সেই জন্য। আর আজকে যে সিনটা শ্যুটিং হচ্ছে সেটা হচ্ছে আমাকে সতীদাহ করে ফেলা হবে, মানে আমাকে মেরে ফেলা হবে। বাট দেখো ফ্লোর ফাঁকা পেয়ে আমি একটুখানি নেচেও নিলাম রেডি হয়ে। আর তারপরেই আমাদের শ্যুটিং স্টার্ট। এই যে আমার বরকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে তিনি মারা গেছেন, যদিও তাকে আমি চিনি না। আর এই যে আমাকে সতী করবে বলে এরা নিয়ে যাচ্ছে, মানে আমাকে পুড়িয়ে মেরে ফেলবে, ভাবুন একবার। ও মাই গড। বাট যাই হোক, আমি কিন্তু মরছি না, আমাকে শীতলা বাঁচিয়ে নিচ্ছে। আমি জানি এটা অলরেডি তোমরা সবাই দেখেই ফেলেছো, কারণ টেলিকাস্ট হয়ে গেছে। কারণ টেলিকাস্টের আগে তো ব্লগ বা ভিডিও দেওয়াটা উচিত না, তাই আমি শেয়ার করি না, সবসময় টেলিকাস্টের পরেই শেয়ার করি। এই যে আমাকে সত্যি করতে হাত ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমি কেঁদেই যাচ্ছি। বিশ্বাস করো এই দিনটা আমি প্রায় সারা দিন ফ্লোরে গিয়ে শুধু কেঁদেই গেছি, মানে এত কান্নার সিন ছিল, উফ। কিন্তু এই যে বলেছিলাম শীতলা আসবে আমার সেভিয়ার, আমাকে বাঁচাতে। শিল্পীদি শিল্প করতে এসেছে। শিল্পীকে হারিয়ে দিয়েছি আমরা, মহান শিল্পী করে দিয়েছি। কি মহান শিল্পী। আর এই দেখো বিবাহিত লুকের সিন শেষ, তাই আমি চলে এসেছি লুক চেঞ্জ করতে। এখানে আমাকে উইডো সাজানো হচ্ছে, বিধবা সাজানো হচ্ছে। আর তারপরে আমি যাব আবার সিনে। আর এইটা হচ্ছে প্রিয়াঙ্কাদি, মানে আমরা কখন কি জামাকাপড় পরবো, কীভাবে সাজবো সবটাও বলে দেয়। আর এটা হচ্ছে পিঙ্কিদি, সে হচ্ছে আমাদের ডিজাইনার। আমরা কীভাবে সাজবো, কী লুক হবে, সব ডিটেলটা কিন্তু পিঙ্কিদি বলে। আর এইখানে দেখো সিনের মাঝখানে ছোট্ট গ্যাপ পেয়ে আমি ফল খেতে খেতে উনো খেলতে শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি আমি আজকে সবাইকে শেখাচ্ছিলাম কী করে উনো খেলতে হয়, যাতে আমরা খালি সময় পেলে সেই সময়টা নষ্ট না করে ইউটিলাইজ করতে পারি। আমরা কিন্তু এইভাবেই মজা করে শ্যুটিং করি, মজা করি, আনন্দ করি, সব কিছু করি, কিন্তু তার মধ্যেও আমরা সবাই আমাদের কাজটা কিন্তু প্রপারলি করে ফেলি। তুমি ঝোলা টোলা নিয়ে কোথা থেকে এসছো বলো? এইবার মনে কর। আর এই যে এটা হচ্ছে আমাদের শ্যুটিং ফ্লোর, দেখতে পাচ্ছ কি সুন্দর। বাট এই সব কিছুই কিন্তু আর্টিফিশিয়াল তৈরি করা। ওপরে কিন্তু টিনের চাল, আর ভেতরে এইগুলো তৈরি করেছে যারা, তারা হচ্ছে আমাদের আর্টের দাদারা। ওরা এত যত্ন করে ওরা কাজগুলো করে, দেখে মনে হয় সব কিছু রিয়েল। আর ওটা এত ট্যালেন্টেড তোমরা ভাবতে পারবে না। আর এই যে একটা শিবলিঙ্গ, এটাও কিন্তু ওদের নিজে হাতে তৈরি করা। আর এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো কিন্তু একটাও অরিজিনাল নয়, এগুলো সব ফাইবারের তৈরি। আর এই যে আমাদের শ্যুটিংয়ের জন্য আবার সবাই রেডি হতে হতে এই যে শ্যুটিং চলছে, আমি একটুখানি বসেছিলাম, অন্যদের শট হচ্ছিলো, সেইটা আমি একটুখানি ফিল্ম করে নিচ্ছিলাম। এই যে আবার কুনাল ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। আর এখানে আছে ওই যে সুচন্দ্রাদি, আর আছে হচ্ছে নয়নাদি, সবাই আছে। সবার সাথে পরিচয় করিয়েছি, কিন্তু নিজের চরিত্রের নাম বলতে ভুলে গেছি। আমি হলাম কল্যাণী।
আমার গুরু মহাবৈদ্যকে অপমান করা, আর সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। শীতলা, কেন শীতলা সরে এসো, তুমি সরে যাও, বিপ্লবদা সরে যাও, এখানে বিপ্লবদা সরে যাও। এই রিয়াকশন ও কাছে এসছে পঞ্চস্পতি, এখানে যাই মহাবৈদ্য বসে মাথা খারাপ হয়ে গেছে। অ্যাকশন। মহাবৈদ্য মশাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে যে তিনি একটা সমর্থ মেয়ে মানুষকে অজানা অচেনা জায়গায় পাঠিয়ে দিলেন একা একা নিজে না গিয়ে? না না বৌদিদি, শীতলা তো একা যায়নি, ঘন্টাকর্ণ ওর সঙ্গে গেছে। কি করছে রানী পদ্মাবতী? পদ্মাবতী কি দেখছে? তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। বাই, লাভ ইউ অল।